ঢাকায় মারা গেল, কলকাতায় মারা গেল, ভিন্ন ভিন্ন লাশ আমাদের সমাজে টুকরো হিসেবে উপহার পেলাম। তার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ। কেন বলে? কারণ এমন কুকীর্তি করেছে 2016 সালে ইসলামী আন্দোলন করার কারণে ইসলামের একজন বীর সেনানী, একজন ইসলামের কর্মী, আমার বন্ধু একজন সোহান নামের একজন ভাইকে গ্রেফতার করে এত নির্মম নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী 300 জন লোক তাকে ছাড়িয়ে আনার জন্য গিয়েছিল, সোহানকে ছাড়িয়ে দেওয়া হয় নাই। 20 জুন 2016 সালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। শুধু গুলি করেই তারা ক্ষান্ত হয় নাই, ওই সোহান ইসলামী আন্দোলন করার কারণে তার 2টি চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলা হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শহীদ সোহানের মা বলেছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে, বাবুটাকে মারছে, তার চোখ দুটো কেন উপড়ে ফেলা হলো, তার কেন চোখ দুটো আলাদা করে ফেলা হলো? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা এর পিছনে দায়ী তাদের যেন খণ্ড বিখণ্ড লাশ আমি দেখতে পারি। 8 বছর পূর্ণ হয়ে গেল, আজ থেকে 8 বছরের আগের বদদোয়া আজকে কবুল হয়ে গেছে। যারা ওর পিছনে খুনির দায়িত্ব ছিল তাদের আজকে খণ্ড বিখণ্ড লাশ জাতি দেখতেছে। মনে রাখবেন, ভালো করে শুনে যান, মনে রাখবেন, মাজলুমের বদদোয়া নিয়েন না, মাজলুমের বদদোয়া নিয়েন না, আলেমদের বদদোয়া নিয়েন না। মনে রাখবেন, যারা মাজলুম, যারা আলেম, এদের 3টা জিনিস থেকে প্রত্যেকটা মানুষকে দূরে থাকা দরকার। কয়টা? আমাদের কয়টা? মাজলুম ব্যক্তি আর আরেকজন আলেম ব্যক্তি, এই 2 ব্যক্তির কাছ থেকে সব সময় 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 3টা জিনিসের কখনো সম্মুখীন হবেন না। বলবো নি 3টা? বলে শেষ করে দিয়েছি। 1 নম্বর, একজন আলেম, হক্কানি আলেম, একজন মাজলুম ব্যক্তির 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 1 নম্বর হলো মাজলুম ব্যক্তি অথবা একজন আলেম ব্যক্তির বদদোয়া থেকে। কি থেকে? বদদোয়া যদি কোনো আলেম করে, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, যদি কোনো হক্কানি আলেম ওলামা কারো দিকে কুদৃষ্টি দেয় তার ধ্বংস হইতে আর দেরি নাই। এই জন্য কোন আলেমের বদদোয়া নেবেন না। 2 নম্বর হলো কোন আলেম অথবা মাজলুম ব্যক্তির চোখের পানি ঝরাবেন না। কি ঝরাবেন না? চোখের পানি ঝরাবেন না। কোন মাজলুম ব্যক্তির চোখের পানি ঝরাবেন না। চোখের পানি ঝরলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 3 নম্বর, এই আলেম বা মাজলুম ব্যক্তির রক্ত সহ্য হবেন না, রক্ত ঝরাবেন না। কারণ রক্ত, মাজলুম ব্যক্তি, একজন হক্কানি আলেমের রক্ত বিষের চাইতে বড় মারাত্মক। একজন আলেমের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, একজন আলেম ব্যক্তি, মাজলুম ব্যক্তির রক্ত যদি আল্লাহর জমিনে পড়ে, আর ওই ব্যক্তিটা যদি কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই রক্তটা আপনার আমার জন্য অগ্নিশিখা হয়ে, বায়ুশিখা হয়ে আপনাকে আমাকে পুড়ে ছুঁড়ে ছারখার করে দিতে পারে। কথা বলে ঠিক না বা ঠিক? এই জন্য আলেম ব্যক্তি, মাজলুম ব্যক্তির কাছ থেকে 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 1 নম্বর হলো তার দীর্ঘশ্বাস অথবা বদদোয়া, দীর্ঘশ্বাস অথবা বদদোয়া। 2 নম্বর হলো তার চোখের পানি। 3 নম্বর হলো তার শরীর থেকে যেন রক্ত না ঝরে, কোনো ঘাম না ঝরে অন্যায় ভাবে। তার একটা মানুষ, একটা সমাজ, একটা দেশ, একটা পৃথিবী, একটা সমাজ ধ্বংস হয়ে যেতে আর কোনো দেরি লাগবে না। আল্লাহ রাসূল আলেমদেরকে সম্মান দিয়েছেন, আমার নবী আলেম ছিলেন, সুতরাং আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না, কখনো খারাপ কাজ করবেন না।